সরাসরি অতনুর কাছে চলে যাব। অতনু, দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরণটা ঘটেছে ঠিক 7টা বাজার 5 মিনিট আগে, মানে এই 6টা 55 নাগাদ এই বিস্ফোরণটা ঘটে। এবং মূলত ঠিক যেখানে লালকেল্লার 1 নম্বর মেট্রো স্টেশনের যে গেট রয়েছে, সেই গেটের পাশে যে পার্কিং এরিয়া রয়েছে, সেই পার্কিং এরিয়ার একটা গাড়িতে বিস্ফোরক রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই গাড়িটাতে বিস্ফোরণ ঘটে এবং তার আশপাশে অনেকগুলো গাড়ি রাখা ছিল। তুমি জানো যে রীতিমতো এই জায়গাটা ঘন বসতিপূর্ণ, প্রচুর লোকজন যাতায়াত করে এবং সেখানে রাখা একটা গাড়িতে সেখান থেকেই বিস্ফোরণটা হয় এবং সেই বিস্ফোরণের পর বিস্ফোরকের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আরও 3টে গাড়ি সেই সময় দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর প্রথম খবর যায় দমকলে, দমকল বাহিনীর 7টা ইঞ্জিন এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা এইটা বোঝার চেষ্টা করছে এই বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটলো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে একদম রাজধানীতে কোনো জঙ্গি সংগঠন এই নাশকতার ঘটনা ঘটিয়েছে, এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং এই নাশকতার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে এরকমটাই সন্দেহ করা হচ্ছে। কিন্তু হতাহত কী খবর সেটা এখনও জানা যাচ্ছে না, কারণ এতটাই ঘটনার তীব্রতা যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই ঘটনায় হতাহত কেউ হয়েছেন কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা। কিন্তু প্রাথমিকভাবে এটা যে নাশকতার ঘটনা এরকমটাই সন্দেহ করছেন পুলিশ অফিসাররা। তুমি জানো যে আজকেই যে খবর এসে পৌঁছাচ্ছিল যে একদম কাশ্মীর থেকে ফরিদাবাদ পর্যন্ত, মানে একদম দিল্লির উপকণ্ঠ পর্যন্ত একটা বড়সড় জঙ্গি জাল বিছিয়ে রয়েছে এবং একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ এবং হরিয়ানা পুলিশকে নিয়ে এবং সেখানে প্রায় এই তল্লাশিতে 8 জন গ্রেপ্তার হয়, 2900 কেজি মতো বিস্ফোরক উদ্ধার হয়, 2 AK-47 উদ্ধার হয় এবং এর মধ্যে অনন্তনাগ হাসপাতালের 2 জন চিকিৎসক, তার মধ্যে একজন চিকিৎসকের বাড়ি থেকে তার লকার থেকে 2টো AK-47 পাওয়া যায় এবং আরেকজন চিকিৎসক যার ফরিদাবাদে বাড়ি দিল্লির কাছেই, তার বাড়ি থেকে 350 কেজি বিস্ফোরক পাওয়া গেছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ বিস্ফোরক অস্ত্রশস্ত্র জম্মু কাশ্মীর থেকে একদম দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদ পর্যন্ত এই এতটা জাল বিস্তার করেছিল। এই 3 রাজ্যের পুলিশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, 3 রাজ্যের পুলিশ মিলে তল্লাশি চালিয়ে সেই সমস্ত অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। এখন এইখানেই একটা জিনিস সন্দেহ করা হচ্ছিল যে বড়সড় কোনো একটা নাশকতার চক্রান্ত হচ্ছে এবং সেই নাশকতার জন্যই এই অস্ত্রশস্ত্র জোগাড় করা হচ্ছে, বিস্ফোরক জোগাড় করা হচ্ছে এবং এই যারা এই র্যাকেটের মধ্যে রয়েছে, আশ্চর্যের বিষয় তাতে 2 জন সরকারি হাসপাতালে চিকিৎসকও রয়েছেন। ফলে একটা কোথাও ষড়যন্ত্র হচ্ছিলই, পুলিশ সেইটাকে ধরে সেই অনুযায়ী কাজ করছিল, গ্রেপ্তার করছিল, বিস্ফোরক উদ্ধার করছিল। কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে ঠিক আবার একটা বিস্ফোরণের ঘটনা ঘটল। অর্থাৎ এই যে বিভিন্ন মডিউল তারা যে ষড়যন্ত্র করছে, তারা যে চক্রান্ত করছে এবং তাদের টার্গেট যে দিল্লি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। ফলে এই জঙ্গি নেটওয়ার্কের জাল কত দূর অবধি বিস্তৃত রয়েছে, কতগুলো মডিউল এইভাবে চক্রান্ত বা ষড়যন্ত্র করে কাজ করছে সেটা এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই সমস্ত বিষয়ে পুলিশ এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সি এবং অবশ্যই NIA তদন্ত করে দেখবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত এজেন্সির সূত্র মারফত কোনো খবর এসে পৌঁছাচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। सीएनजी ब्लास्ट तमाम पहलुओं पर जांच की जा रही है, लेकिन सुरक्षा के मद्देनजर दिल्ली में सुरक्षा बढ़ा दी गई है। तमाम जो संवेदनशील इलाके हैं वहां दिल्ली पुलिस की बटालियन बढ़ा दी गई है और दिल्ली पुलिस कमिश्नर खुद इस पूरे पहलू पर नजर बनाए हुए हैं। जानकारी क्या ये भी मिल पाई है सुशील कि जिन गाड़ियों में ये धमाका, जिस गाड़ी में धमाका দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি। একের পর এক গাড়িতে আগুন ধরে গিয়েছে, 10টা ইঞ্জিন দমকলের এই মুহূর্তে কাজ করছে বলে জানা যাচ্ছে। দিল্লি যে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, তার কাছে যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ করে বিরাট বিস্ফোরণ হয়, তারপর 3-4টে আরো গাড়িতে আগুন ধরে যায়, 3-4 জন তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
करने की कोशिश की, लेकिन वो फिलहाल अभी कोई भी बात जवाब नहीं दिया जा रहा है। पूरी एहतियात भी बढ़ती जा रही है। एक और अपडेट आ रहा है सुशील की, এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন যে এই মুহূর্তে দিল্লিতে হাই সিকিউরিটি, একেবারে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে নাশকতার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই মুহূর্তের আরো বড় খবর, একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, যে বিস্ফোরণের ঘটনার সঙ্গে সরাসরি নাশকতার যোগ থাকার সম্ভাবনা প্রবল। ঠিক দেখতে পাচ্ছেন, একেবারে ছবিতে দেখতে পাচ্ছেন যে দেহ পড়ে রয়েছে রাস্তার উপরে। বুঝতে পারছেন যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, যেখানে ঘটনাস্থলে একজনের দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। অন্তত 4টি গাড়িতে আগুন ধরে যায়, 10টি ইঞ্জিন দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এনএসজি এবং এনআইএ টিম, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং এনআইএ, তারা একসঙ্গে যাচ্ছে। অর্থাৎ গোটা ঘটনার সঙ্গে বিস্ফোরণ যেহেতু এবং জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে, ফলে সেইখানে পৌঁছেছে এনএসজি এবং এনআইএ टीम। इस पूरे मामले में जिस तरह धमाका हुआ है, उस धमाके में निश्चित रूप से कई लोग अफेक्ट जरूर हुए हैं, लेकिन जिस तरह से आपकी जानकारी है कि एक लोग मौत हुई है, फिलहाल दिल्ली पुलिस की तरफ से भी इसकी जानकारी नहीं है, इसकी जानकारी कुछ भी नहीं की गई है, लेकिन 2 से 3 लोग जरूर इस पूरे मामले में घायल हुए हैं। वो घायल गंभीर रूप से हुए हैं या कितना हुए हैं, इसकी जानकारी फिलहाल नहीं की। जब हमने डीसीपी से इस पूरे मामले में संपर्क करने की कोशिश की तो उन्होंने कोई भी जवाब नहीं दिया। हालांकि जिस तरह का ब्लास्ट है और जिस तरह की तस्वीरें फिलहाल आप दिखा रहे हैं, निश्चित रूप से ये ब्लास्ट काफी तेज है और एनआईए और एनएसजी अगर वहाँ स्पॉट पर है तो निश्चित रूप से ये तस्वीरें हैं आप আমাদের প্রতিনিধি বলছেন যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনএসজি এবং এনআইএ। भाई जल्दी भागो, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी। আমি সরাসরি কথা বলবো, অতনু হালদার আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছেন। অর্থাৎ ঘটনার তীব্রতা, ঘটনার গুরুত্ব কতটা এখান থেকে বোঝা যায় অতনু, যে ঘটনাস্থলে ইতিমধ্যে এনএসজি এবং এনআইএ পৌঁছে গিয়েছে, নাশকতার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। দেখো, একদম এনএসজি এবং এনআইএ পৌঁছেছে, এবং তার আগেও আমি তোমাকে যেটা বলি যে পুরো দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার কারণ হচ্ছে একটা জায়গায় বিস্ফোরণ হয়েছে, কিন্তু এইরকম বিস্ফোরক আরও দিল্লির কোথাও লুকিয়ে রাখা রয়েছে কিনা সেইটা এখনো জানা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই দিল্লির সমস্ত ঘন বসতিবর্ণ এলাকা এবং ইম্পর্টেন্ট এলাকা যেগুলো রয়েছে সেগুলোকে এখন তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে, এবং হাই অ্যালার্ট সেই কারণেই জারি করা হয়েছে যে যাতে এই জঙ্গি সংগঠন যদি অন্য কোথাও এই নাশকতা ঘটানোর পরিকল্পনা করে থাকে, যাতে সেটা ভেস্তে দেওয়া যায় বা সেটা আটকানো যায়। সেই কারণে পুরো দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই রকম একটা জায়গাতেই নাশকতা চালিয়ে ক্ষান্ত থাকবে জঙ্গিরা, নাকি অন্যান্য জায়গাতেও তারা এই নাশকতা চালানোর পরিকল্পনা করে রেখেছে, সেই কারণেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং ঘটনাস্থলে এনএসজি পৌঁছেছে, তার কারণ তুমি জানো যে এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এই এনএসজি এরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে এবং কোথায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে সেইগুলো খুঁজে বের করতে তাদের এক্সপার্টাইজ রয়েছে। এই ব্যাপারে এনএসজি বিশেষজ্ঞ এবং এনএসজি বিশেষভাবে প্রশিক্ষিত, যে কোথাও যদি কোনো বিস্ফোরক রাখা থাকে বা কোথাও যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করে সেই বিস্ফোরণ হয়েছে সেইগুলো মূলত খুঁজে বের করার কাজ করে এনএসজি। এবং একই সঙ্গে আর যদি কোথাও বিস্ফোরক থেকে থাকে তাহলে সেই বিস্ফোরক খুঁজে বের করে নিষ্ক্রিয় করার কাজ হচ্ছে এনএসজি। এরপরে আসি এনআইএ কেন ঘটনাস্থলে। এনআইএ এই কারণে, কারণ এই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোথাও যদি কোনো জঙ্গি নাশকতাপূর্ণ মূলক ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার তদন্তের দায়িত্ব হচ্ছে এনআইএ। এনআইএর গোয়েন্দারা পৌঁছে তারা বোঝার চেষ্টা করেন যে এর পেছনে কোন মডিউল রয়েছে, কোন জঙ্গি গোষ্ঠী রয়েছে, কোথা থেকে পরিকল্পনা করা হয়েছে, আর কোথাও তাদের পরিকল্পনা রয়েছে কিনা, এদের নেপথ্যে কারা কারা রয়েছে, এই সমস্ত খুঁজে বের করা হচ্ছে এনআইএর কাজ। আর দিল্লি পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে যে
প্রত্যেকটা জায়গায় হাই অ্যালার্ট যেখানে জারি করা হয়েছে, যেখানে পুরো দিল্লিরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে দিল্লিতে এই মুহূর্তে স্বাভাবিক ছন্দ বজায় থাকে।